দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওনার আত্মার মাগফিরাত কামনায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুমন শাখার উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত মাওলানা সাহেব উপস্থিত, জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত শোকাবহ এবং পারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য যে আজকে থেকে হয়তো বা 1 মাস আগে এই রুমের মধ্যে সেম এরকম একটা প্রোগ্রামে আসছিলাম বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য আপনারা আয়োজন করেছিলেন দোয়া মাহফিল। সেখানে আমি আপনাদের সাথে শরীর করতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর অশেষ এবং অমুক নিয়মে আজকে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হতে হয়েছে। সেখানে আমরা যার সুস্থতার জন্য সেদিনকার দোয়া মাহফিল, আজকে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল। এই জন্য আমাদের সকলকে জোর মিলে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই যাতে করে যেভাবে আমাদেরকে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিসংবাদ নেত্রী আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন, কীভাবে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়, দেশ এবং জাতির উন্নয়নের জন্য, দেশ এবং জাতির বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য কীভাবে সংগ্রাম করতে হয়, সেই রাস্তায় আমাদের ইনশাল্লাহ ওনার দেখানোর সাথে আমরা আমাদের বাকি জিন্দগি পরিচালনা করব, এটা আশা রাখি। আর যেহেতু আর মাত্র 40 দিন পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন, যদিও আজকে শোকসভা, তারপরেও দু একটি কথা বলতে হয়। আমরা প্রবাসে আছি, প্রবাসের থেকেও বর্তমানে আমাদের দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন, আমরা প্রবাসে থেকেও যাতে করে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, দীর্ঘদিনের দাবি। সেই দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দাবি কিছুটা হলেও বাস্তবায়ন